দেখুন এই একটা মেখলা চাদর, এটাও ভালো লাগছে। আর এই কালারটাও ভালো লাগছে। এটা হলো মেখলাটা, আর এটা হলো চাদর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে জানেন তো, আমি আগে ভয়েস দিয়েছিলাম, আমাদের এখানে না কারুর বাড়িতে কাজ হচ্ছে টাইলসের, এত বেশি আওয়াজ হচ্ছে না, তো সেই জন্য দেখলাম আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে না, তো সেই জন্যে আমাকে ভয়েস দিতেই হলো। তো সকালে অনেক কাজ টাজ ছিল, সেই জন্য আমি ব্লগটা শুরু করিনি। তো ভাবলাম আপনাদের সাথে একদম রেডি টেডি হয়ে তারপরে আপনাদের সাথে দেখা করব। তো এই এত বড় ঘর তালা টালা মারাই ঝামেলা। তো কালকে জন্মাষ্টমী আছে, তো জন্মাষ্টমীর দেখি কিছু গোপালের ভালো জামা টামা পাই কি না। আর আমার হাজব্যান্ড টেরিকটের শার্ট প্যান্ট কিনবে, ফর্মাল ড্রেস বলতে পারেন, অফিসে যাওয়ার জন্য। তো বেশিরভাগ দর্জিকে দিয়ে বানাই, তো সেই জন্যে ভাবছি আগে ভাগে যদি না কেনা হয় পরে দর্জি টর্জি নিতে চায় না। তো চলুন যাব বাসে করে আজকে। তো ঘর থেকে যাব টোটোয় করে যাব, তারপরে ওইখান থেকে বাস নিয়ে নেব। তো চলুন, আজকে না রান্নাবান্না কিছু করিনি জানেন, বাইরে ভাবছি খেয়ে নেব। রান্নাবান্না করে যদি যেতে যাই তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। তো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, আজকে ওয়েদারটা ভীষণ ভালো জানেন। তো আমরা টোটোও নিয়ে নিয়েছি, টোটোতে বসে গেছি। আর আমাদের এখানে দুর্গাপূজার এখন কাজ শুরু হয়ে গেছে। এই যে দেখুন, প্রথমে তো গণেশ পুজো হবে, সেই জন্য গণেশ ঠাকুর তৈরি হচ্ছে। আর আমরা এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। চলুন, বাসেও উঠে গেছি। আর বেশিক্ষণ সময় না, এখানে বাসেই যেতে লাগে প্রায় 10 মিনিটের মতন লাগে। আর আমরা এখন পৌঁছে যাব কামাখ্যা মন্দিরের গেট। চলুন আপনাকে দেখাই। এটা হলো কামাখ্যা মন্দিরের গেট। এই রাস্তা দিয়ে একদম সিধা চলে গেলে কামাখ্যা মন্দির আপনি পেয়ে যাবেন। তো ভাবছি না, প্রায় 12টা মতন বাজে। গাড়িতে ঘর থেকে বেরিয়েছিলাম 11:30টার মতন। তো সেই জন্যে ভাবছি আগে ভাত খেয়ে নেবো, তারপরে ঘুরলে ভালো হয়, না তো না ভাত খেতে খেতে 3টে বেজে গেলে মুশকিল। তো আগে আমরা নেমে আগে ভাতের হোটেল চলে যাব। তো আমরা এখন পৌঁছে গেছি একটা ভাতের হোটেলে। এখন প্রায় বাজে 12:30টার মতন। তো ভাবছি আগে খেয়ে নিয়ে যদি বাজার টাজার যাই তাহলে সুবিধাই হয়, না তো না খেতে খেতে প্রায় 3টে বেজে যাবে। তো আমরা একদম সিম্পল লাঞ্চ থালি নিয়েছি। তো চলুন আগে খেয়ে দিয়ে তারপরে কথা বলবো, না তো এই হোটেলটাই বেশ ভিড়, কথা বলা ভীষণ মুশকিল। আগে খেয়ে নিতে হবে, আগে পেট পূজা, বুঝলেন। তো এই অনেক কিছু আছে ভাজাভুজি, তো আমাদের খাওয়া হয়ে গেছে। তো এইখানে এলেই আমি প্রায়ই এই হোটেলে খাই। তো যাবার সময় লোকটা আমাকে কিছু বেগনি দিল, গরম গরম বেগনি ভাজছিল। বললাম নেব না, তাও জোর করে দিয়ে দিল, তাই আপনাদের দেখালাম। আর আমরা এসেছি আজকে ফেন্সি বাজারে নানা রকম জিনিস পাওয়া যায়। তো চলুন, আমি যাব এখান থেকে একটু মেখলা চাদরের দোকান, কেমন কালেকশন এসছে সেটাই আপনাদের দেখাবো। আর ঘর থেকে রুমাল নিয়ে আসিনি, সেই জন্যে ভাবছি একখানা রুমাল কিনে নিই। এই পিঙ্ক কালারের রুমালটা নিলাম, 20 টাকা দাম। নানা রকম কাপড় বিক্রি করছে এখানে ফুটপাতে। তবে ফুটপাতের জিনিস খুব একটা আমার পছন্দ লাগে না, দুদিন পর দেখি চারিদিক থেকে সেলাই খুলতে থাকে। তবে এই ব্যাগগুলো ভীষণ ভালো লাগছিল, কত করে? 250 টাকা করে দাম। এখন নেবো না, পরে এসে নিয়ে যাব। এখন অনেকগুলো কাজ আছে, সেগুলো আগে করে নিই। এইবার পুজোতে ভেবেছি একটা মেখলা চাদর কিনবো। আমার এমনি আছে 2-3টে মেখলা চাদর, তবে ভাবছি আরেকটা কিনবো, আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্য দেখতে এলাম কালেকশান কীরকম এসছে না এসছে। তো ভেতরে যাই, চলুন। এখানে পরপর অনেকগুলো দোকান আছে, একটা নয় প্রায় 3-4খানা আছে। তো আমরা এসছি সিল্কালয়ে, ফেন্সি বাজার সিল্কালয়ে এসছি, এখানে খুব সুন্দর কালেকশান থাকে। তো চলুন আপনাদের একবার দেখাবো। তবে একটা কালো শাড়ি খুব নজর কাটছে, শাড়ি না সরি, মেখলা চাদর। এই যে এটা দারুণ দারুণ, এটা কাছ থেকে দেখলে এত ভাল লাগছে কি বলবো। প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা মেখলা চাদরই খুব সুন্দর। এখানে যতগুলো রাখা আছে প্রত্যেকটাই মেখলা চাদর, আমার বারবার শাড়ি বেরিয়ে যাচ্ছে। প্রত্যেকটাই মেখলা চাদর, পুরো সিঁড়িটাতেই কালেকশানে ভর্তি আছে। তবে এইটা হলো ননি মেখলা চাদর, অপূর্ব দেখতে।
তো চলুন এরপরে ভেতর দিকে যাই, কি কি আছে আপনাদের একবার দেখিয়ে দিই। আর আমি নিজেও অবশ্যই একবার দেখব, দেখার জন্যই এলাম। এই শাড়িটা দেখুন, অপূর্ব লাগছে। সরি, আবার শাড়ি বেরিয়ে যাচ্ছে, মেখলা চাদর, অপূর্ব লাগছে। একই কালার। এটা কি লেহেঙ্গা? এটা কি কাপড় হয়? ননি? বললাম না রাজু, এটা ননি। এগুলো সেল নাকি? একটা তো ইয়ে না, কত? এগুলো কি মেখলা চাদর? ও বাবা, এইটার দাম জিজ্ঞেস করতো। এইটু কিমান দাম আহিব? এইটু আসুক না, ওরা এসে বলে। এটা ভাল লাগে। হ্যাঁ, তসর। এটা তসর হলে দাম হবো। এই যে এটা, এই মেখলা চাদরটা, এটাও ভাল লাগছে, সুন্দর আছে, এটাও ভাল লাগছে। দেখুন এই একটা মেখলা চাদর, এটাও ভাল লাগছে। আর এই কালারটাও ভাল লাগছে। এটা হলো মেখলাটা, আর এটা হলো চাদর। এটা চলো এবারে যাই আমার গোপালের কিছু কিনতে। এটাও ভাল লাগছে, দেখুন যেটা বড় সেটাই হলো চাদর। এই কালারটা সুন্দর লাগছে, দেখছেন? কত সুন্দর শাড়ি। এগুলো কাপড়গুলো ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো, বেশ নরম। ये मीटर है? ये 250 का दीदी, 230 पड़ेगा आपको। इससे कम में मिलेगा क्या? इससे कम में রাজু, ওই আমাদের ওইখানে শোনা, এদিকে কত নিয়েছিল গো? ওই যে ঠাকুরের সিংহাসনে পাতবো এরকম কটন কাপড় খুঁজছি, তো চলুন দেখি পাই কিনা। এইখানে তো নেই, তবে এইখানে না খালি ড্রেস আছে, প্রত্যেকটা ড্রেস কি সুন্দর। আজকে আমার ড্রেস কেনার নেই, সেই জন্যে আমি বাইরের থেকেই দেখাচ্ছি। এটা অপূর্ব লাগছে, দেখছেন গলার কাজ আছে, এটাও সুন্দর লাগছে, প্রত্যেকটাই সুন্দর সুন্দর আছে। চলুন যাই রেমন্ডসের ভিতরে, এখানেও অনেক কালেকশন আছে, যতটুকু পারি আপনাদের দেখিয়ে দেবো। তো এইখান থেকেই আমার হাজব্যান্ড কিনেছে প্যান্ট, শার্ট প্যান্টের কাপড়। রেমন্ডসের জিনিসগুলো যেমনি সুন্দর, তেমনি দামগুলোও ভীষণ সুন্দর। আর এটা হলো, এই যে সাদাটা দেখছেন, এটা 1000 টাকা মিটার। এটা হলো সালোয়ার স্যুটের কাপড়। আমার বেশ ভাল লাগছে, সামনের থেকে দেখতে না সাদাটা অপূর্ব লাগছিল। আর এটাও বেশ ভাল লাগছে, তবে দাম আছে এগুলোর প্রায় তো ভাবছি বাড়ি ফিরে যাই, কিন্তু ফেরার আগে একটু লাড্ডু গোপালের জন্য জামা কাপড় দেখতে এসেছিলাম। প্রচণ্ড ভিড়, দেখছেন কত ভিড় এখানে, অনেক ভিড়। আর অনেক ঠাকুরের দোলনা, জামা কাপড় অনেক এসছে, কিন্তু এত ভিড়ে আমি কিনতে পারবো না, তো আমি বাড়ি ফিরে যাচ্ছি। তো জাস্ট এসে ঘরে পৌঁছালাম। আর জন্মাষ্টমী, পরশু জন্মাষ্টমী না, জন্মাষ্টমীর জন্য এত বেশি বাজারে ভিড়, এত বেশি ভিড়, গোপালের জামা কিনতে গিয়েও আমি ঘুরে চলে এলাম। ভাবলাম কি আমাদের পাড়াতেই ঠিক আছে, এত বেশি ভিড়ে কেনা যায় না বাবা রে বাবা, যা পাচ্ছে তাই দাম বলছে, তার থেকে নিজের পাড়া জিন্দাবাদ। আর তেমন কিছু কেনাকাটা করিনি, জন্মাষ্টমীরই কিনতে গেছিলাম। আর একটুখানি দেখলাম পুজোর বাজার কীরকম এসছে, যেগুলো জামার দামগুলো 1000-এর মধ্যে পাওয়া যায়, সেগুলো 400-500 করে বাড়িয়ে দিয়েছে, জানেন, 500 টাকা তো বাড়িয়েছে। আর আমার হাজব্যান্ডের কিনে নিলাম টেরিকটের প্যান্ট আর শার্ট। ওগুলোই অফিস পরে যায়, জিন্সে জামা প্যান্ট পরে যায় না। ঘর অন্ধকার।
চলো এবার চেঞ্জ করি, তারপরে একটু মুখ টুক ধুই, তারপরে খাবো চা। আজ পরেছি একটা কোটা শাড়ি, এমনি কোটা, রাজস্থানি কোটা না। আর একটা রুমাল কিনতে হলো, জানি রুমাল ঘর থেকে নিয়ে যেতে ভুলে গেছি। যেদিন ছাতা নিয়ে যাই না সেই দিন হয় বৃষ্টি, আর যেদিন ছাতা নিয়ে যায় পুরো কালো হয়ে এসেছিলো, বৃষ্টি হলো না। তো তেমন কিছুই কিনিনি আপনাদের দেখাবার মতন, কিচ্ছু না। একটুখানি জন্মাষ্টমী বলে ফল টল কিনলাম, আর ওর বাবা টেরিকটের জামা প্যান্ট, কী দেখাবো, ছেলেদের জামা কাপড়ে কেউ পছন্দ করে না। তো চলুন ড্রেস চেঞ্জ করি। আসার পর না একদম শুয়ে গেছিলাম, আর এত শরীরটা ক্লান্ত লাগছিল না। বেরিয়েছিলাম প্রায় 11টার সময়, হ্যাঁ 11টা সাড়ে 11টা হবে, ওই সময় বেরিয়েছিলাম। আর এতক্ষণ ঘোরাঘুরির পরে এলাম বিকেলবেলায়, আপনারা দেখতেই পেলেন। তখন কটা বাজবে, 5টা এমনি হবে। তো আসার পর শরীরটা বড় ক্লান্ত লাগছিল। এমনি অনেক টুকরো টুকরি জিনিস নেওয়ার ছিল, সেগুলো নিয়েছি। মানে ঘরে মানে যেরকম কিছু মশলাপাতি, চানাচুর, বিস্কুট, এই রকম আর কি, ঘুরে ঘুরে কিনেছি। তো আমরা যে বাজারটা গেছিলাম সেটা হলো গুয়াহাটির ফ্যান্সি বাজার। তো ওইখানে গেলে মোটামুটি অনেক রকমের কিছু পাওয়াই যায়। তো এখন বানাবো ডিমের তরকারি। তো চলুন বানিয়ে নিয়ে ঝটপট ফিরে আসছি। শরীর চলছে না, আসলে সকালে কিছু বানাইনি, আজকে সকালে কিছু বানাইনি। সকালে তো বাইরেই খেলাম। তো ভাবছি এখন বানাই দেবো আন্ডা কারি আর রুটি। তো টপ টপ বানিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। চলুন ফ্রিজ থেকে ডিম বার করে নিই। আর শরীর চলে না জানেন, কোথা থেকে এসেও কাজ, এক হাতে দুটোর বেশি যাবে না। 4টে ডিমের বানাবো, আর একটা ডিম বয়েল করাই আছে জানেন। তো ওইটা ভাবছি এই ডিমের সাথেই দিয়ে দেবো। এই যে আরও দুটো নিয়ে আসি, এক হাতে 4টে, ভয় লাগলো যদি পড়ে ভেঙে যায়। পড়ে ভেঙে গেলে তো গেলই, তারপরে পরিষ্কার করতে গেলে ঝামেলা লাগে। দেখবেন দুধ পড়ে গেলে, পড়লো তো পড়লোই, ঝামেলা কত পোছাপছির। আরও দুটো বার করে নিলাম। এসে দুধ গরম করলাম, এই সাঁড়াশির মধ্যে রাখলাম, তাহলে গড়ি যাবে না। এই 4টে ডিমের আমি বানিয়ে নিই। শুধু ডিমের তরকারি বানাবো তো দেখুন কত কি জোগাড় লাগে। তো পেঁয়াজগুলো এর সাহায্যে আমি কুচো করে নিয়েছি। এই যে দেখছেন প্রায় 2টো পেঁয়াজ আছে, আর একটু টমেটো, আর নিয়ে নিয়েছি কারি পাতা। এগুলো কুচো করে নেবো। আর দিয়ে দেবো 1খানা লঙ্কা। লঙ্কা আমি বেশি দেবো না, কেন আমাদের বাড়িতে ঝাল একদম কেউ পছন্দ করে না। তো 1খানায় আমি কেটে কেটে এর মধ্যে দিলাম, তাহলে ভালো করে এর মধ্যে মিহি হয়ে যাবে। তবে এইটা বেশ কাজের জিনিস কিন্তু জানেন, একবার দুবার টান মারলে কি সুন্দর মিহি হয়ে যায়। দেখছেন কি সুন্দর মিহি হয়ে গেছে। এরপরে এক একটা করে বানিয়ে নেব। কোথার থেকে এলে না বানাতে একদম ইচ্ছে করে না, আজকে তো একদম ইচ্ছে করছে না, খালি ঘুম ঘুম পাচ্ছে। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তবে আমার এই ডিমের রান্নাটা না সব থেকে সহজ মনে হয়, সেই জন্য এটাই বানালাম। আর আমার একটা আছে ডিম ভাজার, এই যে আপনাকে দেখাই, এই যে এর মধ্যেই আমি বরাবর ডিম ভেজে এসেছি। আমি যখন বিয়ের পর প্রথম হাজব্যান্ডের সাথে মেলাতে গেছিলাম জানেন, এইটা কিনেছিলাম। তখন দাম নিয়েছিল এটার 50 টাকা। তো এখন আর এই 50 টাকা পাওয়াও যাবে না। আর ততদিন ধরে আমি এটাতে প্রায় ডিম ভাজি, নানা রকম তরকারি, ছকাছকির কাজ এটাতেই হয়। আর এটা কত পুরনো বুঝতে পারছেন, আগে অনেক মোটা ছিল জানেন, এখন বেশ পাতলা হয়ে গেছে, ইউজ করতে করতে পাতলা হয়ে গেছে। আর ডিম ভাজা যায় খুব সুন্দর। তো মোটামুটি দেখুন আমার সবকটা ডিম আমি ভেজে নিয়েছি। আর এটা খুব সুন্দর উল্টানো যায়। তো 4টেই আমার ভাজা হয়ে গেছে, দেখতে লাগছে একদম মালপোয়ার মতন, দারুণ লাগছে। এরপরে বললাম না আপনাকে একটা সেদ্ধ ডিম আছে, ওইটাও আমি এমনি 4 টুকরো করে কেটে নেব। তো চলুন এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে।
কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল, যেহেতু রাতের খাবার সেই জন্য তেলটা অল্পই দিলাম। দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন, আর পেঁয়াজগুলো কুচো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো। তবে পেঁয়াজ কুচি আমি অনেকটা লেগে গেছে ডিমের মধ্যে, আর যতটা ছিল সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু নুন, দেবো একটু জিঞ্জার আর গার্লিক পেস্ট, দিয়ে দেবো ঘরের হোমমেড মশলা বলতে পারেন, দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি। কাশ্মীরি রেড চিলি দিলাম যাতে তরকারিটা বেশ একটু লাল লাল লাগে। দিয়ে দিলাম একটুখানি হলুদ। ব্যাস সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, আর মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। টমেটোগুলো খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিলাম। এর মধ্যে একটা সেদ্ধ আলু দিয়ে দিলে আমার মনে হচ্ছে ভালোই হতো, তবে অনেক সময় ফ্রিজে না সেদ্ধ আলু করা থাকে, কিন্তু আজকে নেই। ঝোলটা ফুটে উঠেছে, এরপরে ডিমগুলো দিয়ে দেবো, আর ডিমগুলো ফুলে না ডবল হয়ে যাবে। এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, সব তো দুটো দুটো করে রুটি খাবে, ডিম দিয়ে হয়ে যাবে। কী সুন্দর লাগছে ডিমগুলো, আর এমনি আমলেট দিয়ে ভাত খেতেও ভীষণ ভালো লাগে। ভাত ডাল একটা ডিমের আমলেট হলেই হয়ে যায়। তো চলুন এটা করে নিয়ে আমি রুটি করে নেবো, তাহলেই আমার হয়ে যাবে। যে সেদ্ধ ডিমটা দিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আজকের আমার আমলেট কারি একদম রেডি। চলুন এটা নামিয়ে নিই। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। এত ঘুরে এসে এই আমলেট কারি বানালাম, এটাই অনেক। আজকে বানাতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু কিছু বানাতে তো হবে, ঘরে তো খেতে হবে। এটা একটু হাতে করে সোজা করে দিলাম। চলুন এটা হয়ে গেছে। খুব বেশি ঘেমে গেছি জানেন, একদম ঘেমে গেছি। আর ডিমের তরকারি করলাম, আর সাথে রুটিও বানিয়ে নিলাম। রুটিটা আজকে আর শেয়ার করলাম না, রুটি আর কি শেয়ার করব, গরমে রুটি বানানোই তো মুশকিল। তো রাতে কেউ ভাত খেতে চায় না, এটাই তো প্রবলেম হয়ে যায়। সবাই রুটি খেয়ে অভ্যস্ত না, রাতে কেউ ভাত খায় না। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর এই গরমে আপনাদের সাথে কথা বলছি বলে পাখা বন্ধ রেখেছে দেখুন, সেই জন্য আরও বেশি ঘেমে যাচ্ছে। আর মেশিন বার করেছি, এই যে ভেবেছিলাম গোপালে একটা জামা বানাবো, বসতেই পারছি না, কখন বসবো, সময় লাগে এগুলো। এদিকে ইউটিউবের এডিটিং করব, কি রান্না করব, কি গোপালের জামা বানাবো, কি জন্মাষ্টমীর বাজার করব, কোনটা। তো সে আর হলো না, কালকে একটা জামা কিনতেই হবে। পারবো তবে তো। ভেবেছিলাম একটা নাইট ড্রেস বানাবো, রাতে গোপালের পরে শোবার জন্যে নাইট ড্রেস বানাবো, তো সেটা সময় আর হলো না। আর মেশিনে যদি বসি না, আমি ভুলে যাই, বেশ অনেক কিছু নিয়ে বসি, তখন আর মনে থাকে না। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। আমার অবস্থা খুব খারাপ, এখন যাব স্নান করতে। অবশ্যই সব মাথা ভেজাবো না, আগে স্নানটা সেরে আসি, এসে তারপর খাবো। রান্নাবান্না সব কিছু হয়ে গেছে।